ও দুনিয়ার ইমানদার, শোনো শোনো, তোমাদের ভিতরে সব থেকে মর্যাদাবান বান্দা সে যে কিনা বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকা পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা না, না। আমার আল্লাহ বলে এই দুনিয়াতে ওই মানুষটার মর্যাদা সব থেকে বেশি যেই মানুষটার অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় যত বেশি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই যে সুহাইব রুবির ভাই আরবের বাসিন্দা ছিল না, নেতৃস্থানীয় কোনো মানুষ ছিল না, কিন্তু আমার আল্লাহ সুদূর রোম দেশ থেকে এসেছে, কিন্তু আমার আল্লাহ হেদায়েতের রশি তার গলার ভিতরে পরায় দিয়েছে। ওরে বন্ধু, এই মানুষগুলি পৃথিবীতে এত মর্যাদার অধিকারী হয়েছে। আমার প্রাণের ভাইরা, আবু জেহেলের মতো কোটি কোটি মানুষকে যদি এক পাল্লায় তোলা হয়, আর হযরতে বিলালের মতো একজন সাহাবীকে যদি এক পাল্লায় তোলা হয়, দুনিয়ার সমস্ত আবু জাহেলদের পাল্লাটা হালকা হয়ে যাবে। হযরতে বিলালের মতো সাহাবীর সামনে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ যার গলার ভিতরে হেদায়েতের রশি পরায় দিয়েছে, ওই বিলালের কেমন মর্যাদা হয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বিলালের মর্যাদা কেমন, আমার আল্লাহ হযরতে বিলালকে কেমন পছন্দ করে। ওরে বন্ধু, পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, আমার সাহাবীরা শান্ত হয়ে বসে যাও, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন, বিজয়ের শুকরিয়া হিসাবে আজকে বিজয়ের আযান দেওয়া হবে। আমার বন্ধুরা, সমস্ত সাহাবীরা শান্ত হয়ে বসে পড়েছে। আরে ভাই, আজকে বিজয়ের আযান হবে। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ের আযান হবে এই ঘোষণা দিয়েছেন। ওরে বন্ধু, সাহাবা আজমাইনদের ভিতরে উঁচু উঁচু তবকার সাহাবী যারা ছিলেন, বড় বড় সাহাবী যারা ছিলেন, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এইরকম বড় বড় সাহাবী যারা ছিলেন রে বন্ধু, সমস্ত সাহাবীরা তারা মনে মনে ভাবতেছেন আজকে যে বিজয়ের আযান হবে, আল্লাহ পাক যেই মহান বিজয় আমাদেরকে দান করেছেন, এই বিজয়ের আযান যেটা হবে, এই বিজয়ের আযানটা বুঝি আল্লাহর রাসূল সব থেকে মর্যাদাবান সাহাবীকে দিয়ে দেওয়াবেন। হযরতে আবু বকর চিন্তা করতেছেন মনে হয় আমাকে দিয়ে দেওয়াবেন, হযরতে ওমর চিন্তা করতেছেন এই আযান আল্লাহর রাসূল বুঝে আমাকে দিয়ে দেওয়াবেন। এইরকম ভাবে হযরতে ওসমান, হযরতে আলী সহ বড় বড় সমস্ত সাহাবীরা মনে করতেছে আজকের এই আযানটা বিজয়ের মুহূর্তের এই স্মরণীয় আযান, এই ঐতিহাসিক আযান আল্লাহর রাসূল বুঝে আমাকে দিয়ে দেওয়াবেন। সবাই মনে মনে আশা করতেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন সময় পয়গম্বর আরবী গোটা ময়দানের ভিতরে চোখটা বুলায়, চোখ দিয়া পয়গম্বর কাকে যেন খুঁজতেছে। আমার বন্ধুরা, এমন সময় আল্লাহর রাসূলের জবান দিয়ে বের হয়ে গেছে, বিলাল কোথায় রে? ও আমার মুয়াজ্জিন বিলাল, তুমি কোথায়? হযরতে বিলাল ওই মজমার ভিতরে দাঁড়ায় বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি উপস্থিত আছি, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালকে ডাক দিয়া বললেন, বিলাল রে, আজকের এই বিজয়ের মুহূর্তে, এই গৌরবময় মুহূর্তে আমি রাসূল চাই এই বিজয়ের আযানটা বিলাল তোমার কণ্ঠে আজকে ধ্বনিত হবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই থেকে হযরত বিলাল তার চক্ষু দিয়ে দরদর করে পানি গড়াইয়া পড়তেছে, কারণ হযরত বিলাল জানে আজকের দিনে আযান যে দিবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তার নামটা লেখা হয়ে যাবে। ওরে বন্ধু, হযরত বিলাল তিনিও ভাবেন নাই আজকের এই ইতিহাসময় আযান, এই গৌরবময় আযান আল্লাহর রাসূল তাকে দেওয়াবেন। ওরে বন্ধু, অনাকাঙ্ক্ষিত ভাবে পয়গম্বর যখন হযরত বিলালকে ডাক দিয়েছে, হযরত বিলাল আবেগের চোটে চোখের পানি আর ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমার নবীজি হযরত বিলালকে বুকের মধ্যে জড়াই না, জড়াই নিয়ে বলে, বিলাল রে, আমি পয়গম্বর বলতেছি, আজকে বিজয়ের আযানটা তোমার কণ্ঠে বাজবে। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রকম ভাবে বিজয়ের আযান দিতে আরম্ভ করলেন, ওরে বন্ধু, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে ওই জায়গায় বসে আছেন। হযরত বিলালের কণ্ঠে যখন আযান বাজতে আরম্ভ করেছে, সুরের ঝংকার শুরু হয়ে গেছে রে ভাই। এবার কাফেরদের ভিতরে সমালোচনা শুরু হয়ে গেছে। আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের পাশে আরো কয়েকজন কাফের মানুষ, তারা বসে বসে হযরত বিলালের ব্যাপারে সমালোচনা করতে আরম্ভ করেছে। একজন ডাক দিয়া বলে, মুহাম্মাদের কেমন রুচি আজকের দিনে আযান দেওয়ার জন্য, এই কালো কাক ব্যতীত মুহাম্মদ কি আর অন্য মর্যাদাবান কোন মানুষ খুঁজে পেল না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একজন হযরত বিলালকে কালো কাক বলে, সে কালো কাক বলে হযরত বিলালকে আক্রমণ করে। আমার বন্ধুরা, এরপরে আরো একজন ডাক দিয়ে বলে, আজকে আমার বাবার কপালটা বড় ভালো, আজকের এই রকম দিন দেখতে হলো না। এই কালো কুৎসিত বিলাল এই গোলামের ঘরে গোলাম, সে আযান দিবে, আর এই রকম দিন আমার বাবা আজকে জীবিত নাই। যদি জীবিত থাকতো তাহলে এটা আমার বাবার জন্য অসম্মান হইতো। এই রকম ভাবে হযরতে বিলালের প্রতি তারা কটাক্ষ শুরু করে দেয়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান তুমি কি বলো? আবু সুফিয়ান ডাক দিয়া বলে, না না, আমি এখন আর এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। এমনও তো হইতে পারে এই মন্তব্যের কথা আল্লাহ পাক হযরতে জিবরাইলের মাধ্যমে এই কথাটা মুহাম্মদ পর্যন্ত পৌঁছায়া দিবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথা বলিয়া আবু সুফিয়ান আর কোনো মন্তব্য করে না। এইদিকে যখন কাফেররা মন্তব্য শুরু করে দিয়েছে, ওরে বন্ধু, আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। হযরতে বিলালের শান এবং মান মর্যাদা রাখিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান উঁচু করিয়া আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। ভাই, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার তাদের ভাইয়েরা, আমার আল্লাহ হযরতে বিলালের শানে যখন কাফির বেঈমানরা কটূক্তি করতেছে, আমার আল্লাহর বরদাস্ত হয় না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুরআনুল কারীমের এই আয়াত নাযিল করে দিলেন। আমার আল্লাহ
এই আয়াত নাযিল করে দিয়া বিশ্বনবী মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। মক্কার কোন কাফেররা হযরতে বেলালের ব্যাপারে সমালোচনা করেছে, হযরতে বেলালের ব্যাপারে কটূক্তি করেছে, তাদের নাম সহকারে তারা কি কি কথা বলেছে রে ভাই, এই কথাগুলো একেবারে নকল করিয়া পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় দিয়েছে। ওরে বন্ধু, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হযরতে বেলালের সমালোচনার খবর চলে গেছে, হযরতে বেলাল আবু সুফিয়ানকে ডাকলেন। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে ডাকলেন। আবু সুফিয়ানের যারা সুন্নি ছিল হযরতে বেলালের সমালোচনাকারী, তাদেরকেও ডাকলেন। ডাকার পরে আল্লাহর রাসূল বললেন যে তুমি আমার বেলাল সম্পর্কে এমন কথা বলেছো। যখন এই কথা বলে তখন মাথাটা নিচু করে দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সমালোচনাকারী, কটূক্তিকারী ওই কাফেরদেরকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, বেলালের ব্যাপারে এমন কথা বলেছো? তখন ওই কাফের মাথাটা নিচু করে দেয়। ওরে বন্ধু, এবার আমার পয়গম্বর পবিত্র কোরআনুল কারীমের ওই আয়াতটা তিলাওয়াত করে কাফেরদেরকে জানায় দেয়, ও দুনিয়ার কাফেররা শুনো রে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকার, আমার আল্লাহ বলতেছে যে আমি একজন নারী একজন পুরুষ থেকে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়াতে তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি। ওরে বন্ধু, আমার আল্লাহ বলেন বিভিন্ন বংশে বংশে তাদেরকে ভাগ করেছি। ও দুনিয়ার ইমানদার শোনো শোনো, আমি আল্লাহ এই যে বংশে বংশে গোত্রে গোত্রে ভাগ করেছি, এটা একে অন্যের উপরে এইরকম ভাবে বাড়াবাড়ি করার জন্য নয়, অহংকার করার জন্য নয়, বরং আমি আল্লাহ গোত্রে গোত্রে ভাগ করেছি, আমি আল্লাহ বংশে বংশে ভাগ করেছি। এটা এই কারণে যাতে করে তোমরা তোমাদের নিজেদেরকে চিনতে পারো, নিজেদেরকে বুঝতে পারো। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা?